না 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 না, পরিবর্তন তো অবশ্যই দরকার। কারণ এই যে সরকার, এই যে গভর্নমেন্ট চলছে, এটা চলতে পারে না এইভাবে। যে দাদা দিদি সবই সমান, কোনো পরিবর্তন কিচ্ছু হবে না। সবাই পরিবর্তন চাইছে, সবাই আমাদের দোকানে এসে বলে যাচ্ছে, বলছে দিদিকে তাড়াও। অভিষেক ব্যানার্জি কি ছিল, কি হলো, তার রাতারাতি ফ্ল্যাট হয়ে গেল, তার বাড়িতে এক্সিলেটার আছে। আপনি বলুন তো দেখি, কটা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাড়িতে এক্সিলেটার আছে বাড়িতে? ওই একটু রাস্তাঘাট হচ্ছে দেখলাম মনে হয়, আর আদারওয়াইজ যেটা ভোট আসলে হয় সেটুকুনি করছে, এছাড়া আর কিছু আমি দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে না কোনো কিছু উন্নতি হচ্ছে বলে। এই গভর্নমেন্ট যদি থাকে মানুষ আর বাঁচবে না। এবার তাহলে এখানে বাংলাদেশে চলে যেতে হবে। অত্যন্ত খারাপ হয়েছে, কোনো উন্নয়ন হয়নি, বরঞ্চ বঞ্চনা চলেছে, দুর্নীতি চলেছে। দুর্নীতির দায়ে নেতা মন্ত্রীরা জেলে পুড়েছে, এই সবগুলোই হয়েছে। সুতরাং আর নয়, অনেক হয়েছে, এবার পরিবর্তন চাই। 2026-এর বিধানসভা নির্বাচন একেবারেই দোরগোড়ায় কড়া নাড়ছে। আসুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষ বিধানসভা নির্বাচনের ব্যাপারে কি ভাবছে, তাদের মতামত কি, জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন আসছে 2026-এ, আর কদিন পরেই, তো পরিবর্তন চাইছে নাকি একই সরকারকে চাই? না 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 না, পরিবর্তন তো অবশ্যই দরকার। কারণ এই যে সরকার, এই যে গভর্নমেন্ট চলছে, এটা চলতে পারে না এইভাবে। ঠিক আছে, চোর, তারপর ছিনতাই, রেপ, কি হচ্ছে না বর্তমানে। একটা সমাজে প্রতিষ্ঠিত মানুষের মুখ দেখাতে পারবে না আর দুদিন পরে। এই গভর্নমেন্ট যদি থাকে মানুষ আর বাঁচবে না। এবার তাহলে এখানে বাংলাদেশে চলে যেতে হবে। মানে আমার বাবা ঠাকুরদা যখন বাংলাদেশ থেকে এসেছিল 1943, আবার আমাদের ব্যাক করতে হবে বাংলাদেশ কল্পিতল্পা নিয়ে। কারণ এই গভর্নমেন্ট থাকলে এই হবে, আর কিছুই হবে না। যে অরাজকতা চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, যেরকমভাবে দুর্নীতি চলছে, যেরকমভাবে অবিচার চলছে মানুষের প্রতি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি 100% পরিবর্তন চাই। পরিবর্তন না হলে হবে না। কোনো রকম উন্নতি নেই, কোনো শিল্প নেই, কোনো সংস্থান নেই, কর্মসংস্থান নেই। এই জায়গায় দাঁড়িয়ে পরিবর্তন হাজারবার দরকার। সবাই পরিবর্তন চাইছে, সবাই আমাদের দোকানে এসে বলে যাচ্ছে, বলছে দিদিকে তাড়াও, একেবারে ডাইরেক্ট বলছে। কিন্তু সে ব্যাপারে আর আমরা কিছু বলছি না, শুনেই যাচ্ছি জাস্ট। আমি তো কোনো রকম পরিবর্তন কিছু দেখতেই পাচ্ছি না। ন্যাচারালি 2021-এও যা দেখেছি, 2026-এও সেম জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। কিন্তু যেটা আমাদের সমস্যা, যেটা আমরা বলতে চাই স্পেসিফিক্যালি এই 26-এ এসে, সেটা হচ্ছে আমাদের যে শিক্ষক, মানে নারী বলো, এমনি আমাদের তো যে আমাদের যে সন্তানরা, সবচেয়ে বড় কথা তাদের ভবিষ্যৎ, সেটা নিয়ে আমরা বেশিরভাগ চিন্তিত। কারণ আমাদের যে স্কুলগুলো, এখানেও ঠিকঠাক সিলেবাস কমপ্লিট বলুন, মানে পড়াশোনার ব্যাপারেও আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি না। সবচেয়ে সমস্যা হচ্ছে টিচারের। যদি এগুলি একটু দেখতো, যেই আসুক নির্বাচনে, আমার কাছে কোনো কিছু ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা মা হিসেবে যেটা চাই, যে আমাদের সন্তানদের সুরক্ষিত, সেটা যদি একটু ডেভেলপমেন্ট হয় আমাদের কাছে খুব ভালো হয়। যে দাদা দিদি সবই সমান, কোনো পরিবর্তন কিচ্ছু হবে না। সাধারণ মানুষের দুর্ভোগ বইতেই হবে। নতুন সরকার গঠন হলে কি এই রেপ, শ্লীলতাহানি? অবশ্যই অবশ্যই, হ্যাঁ 100%। স্কুলে সিট আছে, টিচার নেই, ছাত্র নেই। সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে, ঠিক আছে, বেসরকারি স্কুলগুলোকে প্রজেক্ট করছে। সরকারি স্কুলগুলো ভেঙে যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার নেই কোনো। টিচার কোথায়? টিচারের ঘটনা তো সবাই জানে, টাকা দিয়ে, মানে শিক্ষামন্ত্রী ঘর থেকেই টাকা বেরিয়ে যাচ্ছে। কি করবে এটা? ভোটের সময় সরকারি স্কুলগুলোকে টার্গেট করা হয়, বুথ কেন্দ্র বানানো। বেসরকারি স্কুলগুলো না, নষ্ট হয়ে যাবে না, ওটা তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য হয় না। আর গভর্নমেন্ট স্কুল নষ্ট হলে কি হবে? ও ঠিক আছে, আবার হয়ে যায়, পরিকাঠামো নেই তার জন্য। গত 5 বছরে এই যে 2021 থেকে 2026 কি উন্নয়ন আপনার নজরে? কোনো উন্নয়ন এসেছে? হ্যাঁ হয়েছে, উন্নয়ন তো 100বার হয়েছে। উন্নয়ন হয়নি, নেতা মন্ত্রীদের পকেট ভরেছে, তাদের উন্নয়ন হয়েছে। অভিষেক ব্যানার্জি কি ছিল, কি হলো, তার রাতারাতি ফ্ল্যাট হয়ে গেল, তার বাড়িতে এক্সিলেটার আছে। আপনি বলুন তো দেখি, কটা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাড়িতে এক্সিলেটার আছে বাড়িতে? বলতে পারবেন? একজন দেখিয়ে দিন। নতুন সরকার গঠন হলে কি নারী নিরাপত্তা বাড়বে? বাড়বে, অবশ্যই বাড়বে। কারণ বিজেপি সরকার তো হিন্দুদের বিশেষ করে একটা সিকিউরিটি দিচ্ছে না, কিচ্ছু করছে না। নারী সুরক্ষা, নারীদের যখনই কোনো বিপন্ন হচ্ছে, তখনই একটা না একটা অজুহাত দেখিয়ে বলছে যে না, আমাদের এখানে নারী ভালোই আছে, কিন্তু আদপে তা নেই। নারী সুরক্ষা বলে পশ্চিমবঙ্গে কিছু নেই, মানুষের সুরক্ষা নেই, জজেদের সুরক্ষা নেই পশ্চিমবঙ্গে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে পরিবর্তন না হলে মানুষ সব মরে যাবে।
যুব সমাজের যে চাকরির সুরক্ষা সেটা কি নতুন সরকার দিতে পারবে আপনি কি বলেন? সেটা তো দেবে, ওরা আশা দিচ্ছে। তারপরে এরাও তো আশা দিয়েছিল, সেটা ভরাডুবি করে দিয়েছে। আর এরাও তো আশা দিচ্ছে, কি হবে জানি না। কি আর বলবো, ওই একটু রাস্তাঘাট হচ্ছে দেখলাম মনে হয়, আর আদারওয়াইজ যেটা ভোট আসলে হয় সেটুকুনি করছে, এছাড়া আর কিছু আমি দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে না কোনো কিছু উন্নতি হচ্ছে বলে। এছাড়া আদারওয়াইজ আর কি বলবো, এখন আমরা এই জায়গায় দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে আর কি বলতে পারি। পরিবর্তন চাইছে নাকি এই সরকার? না, অবশ্যই পরিবর্তন চাইছি, যেই আসুক আমি পরিবর্তন চাইছি। বিশেষ করে আমাদের যে পশ্চিমবঙ্গের শিল্প অবস্থা খুব খারাপ, সেটা বিশেষ করে চাই, যাতে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে একটু কিছু শিখে যেন আমাদের এখানটাই থাকে, বাইরে যাতে কোনো যেতে না হয়। অত্যন্ত খারাপ হয়েছে, কোনো উন্নয়ন হয়নি, বরঞ্চ বঞ্চনা চলেছে, দুর্নীতি চলেছে, দুর্নীতির দায়ে নেতা মন্ত্রীরা জেলে পুড়েছে, এই সবগুলোই হয়েছে। সুতরাং আর নয়, অনেক হয়েছে, এবার পরিবর্তন চাই।